নোয়াখালীতে শারদীয়া দুর্গাপূজার সামনে রেখে প্রতিমা তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। মাটির কাজ শেষে এখন চলছে প্রতিমাকে রাঙিয়ে তোলার কাজ। দুর্গা দেবীকে সাজানোর জন্য পরাচ্ছেন শাড়ি ও অলংকার। মণ্ডপে মণ্ডপে চলছে প্যান্ডেল সাজানোর কাজ। আগামী রোববার মহালয়ার মাধ্যমে শুরু হবে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এ ধর্মীয় উৎসব। এদিন তারা দেবী দুর্গাকে স্বাগত জানাবেন বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে। গত 2 মাস ধরে করা প্রতিমা তৈরির কাজ এখন প্রায় শেষের পথে। চলছে প্রতিমাকে সাজানোর কাজ। প্রতিমাগুলো শেষ মুহূর্তের কাজ চলতেছে এবং আমাদের এই মণ্ডপ থেকে নোয়াখালীর বিভিন্ন স্থানে যাবে। এখন সাজসজ্জা হবে, প্যান্ডেলের কাজ হবে। 2 মাস যাবত কাজ করে এ পর্যন্ত এসেছি। সাজানো কাজ চলছে। যার যার মণ্ডপের প্রতিমা তার শেষে নিয়ে যাবে। এদিকে দেবী দুর্গাকে বরণের প্রহর গুনছেন ভক্তরা। পূজা আসছে, আমাদের সবার মনে অনেক আনন্দ। মা আসবে, দেশের যাতে শান্তি হয় এই মায়ের কাছে প্রার্থনা করি। বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী যদি প্রশাসন আমাদের দিকে ওইভাবে তাকায় বা আমাদের পাশে থাকে, তাহলে আমাদের পূজাটা আনন্দের ঘাটতি হবে না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন। পুলিশ থাকবে প্রত্যেকটা সেন্টারেই, পাশাপাশি আমাদের গোয়েন্দা টিম আছে, আমাদের ট্রাফিক বিভাগ আছে, সেনাবাহিনী, র্যাব তারাও থাকবেন। সবাই মিলে আমরা একসাথে এই শারদীয় দুর্গোৎসবকে উৎসবমুখর পরিবেশে নোয়াখালী জেলায় পালন করতে চাই। দুর্গাপূজাকে সফল করার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে মণ্ডপে মণ্ডপে চাল বিতরণ, প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন, পর্যাপ্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট সহ প্রশাসনের ম্যাজিস্ট্রেটরা মাঠে থাকবেন বলে জানায় জেলা প্রশাসন। আমাদের এই জেলায় 187টি পূজা মণ্ডপ। সরকারের পক্ষ থেকে প্রায় 92 মেট্রিক টন চাল দেওয়া হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখবার জন্য পুলিশ, আনসার, র্যাবের পাশাপাশি সেনাবাহিনী দায়িত্ব পালন করবেন। প্রতিটি পূজা মণ্ডপে মণ্ডপ সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা হচ্ছে। নির্বিঘ্নে উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করবেন স্থানীয়রা, এমন প্রত্যাশা ভক্তসহ সাধারণের। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।